Hello friends, good evening and welcome back to my channel to Priyanka's Life। তো আজকে হচ্ছে বৃন্দাবনে আমাদের ডে 3। তো আমাদের রুম থেকেই স্টার্ট করলাম আমরা। তো আমরা যে হোটেলে এখন আছি, তো আমাদের হোটেলের রুম নাম্বার হচ্ছে 105। তো চলো আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আজকে কোথায় কোথায় যাব সেটা তোমরা নিশ্চয়ই ব্লগে কন্টিনিউ দেখতে থাকলে জানতেই পারবে। তো চলো তাহলে, আমি তো রেডি হয়ে নিয়েছি। তো এখানে মাম্মি আর দিব্যাংশ রেডি হয়ে গেছে, আর কার্তিক তো অলরেডি রেডি হয়ে নিচে চলে গেছে। আর এইদিকে একটা বান্দর, আর এখানে বাবা প্রচুর বান্দর, প্রচুর, মানে কি বলবো। এখানে আমাদের জামা কাপড় ধুয়ে আমরা মেলেছিলাম, দিয়ে কটা জামা কাপড় জানো ছিঁড়ে দিয়েছে, মানে ফুটো করে দিয়েছে কামড়ে কামড়ে, মানে এত বাঁদরে উৎপাত। তো যাই হোক, ফাইনালি আমরা এখন টোটোতে বসে আছি, দেখতেই পাচ্ছ। তো আজকের ওয়েদারটা একটু ভালো, কারণ আজকে একটু রোদ বেরিয়েছিল, তো জামা কাপড়ও কাচা হয়েছিল। তো আজকে আমরা বিকালে বিকালে বেরিয়েছি, সকালের দিকে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। তো এখানে আমরা একটা মন্দিরে যাওয়ার পথেতেই আমরা কিছু ফ্রুটস নিয়ে এসেছিলাম যখন ব্যাঙ্গালোর থেকে। তো সব ফ্রুটসগুলো খাওয়া হয়নি ট্রেনেতে আসার সময়, তো সেগুলোই এখানে কার্তিক বান্দরগুলোকে দিয়ে দিচ্ছে, নাহলে ওয়েস্ট হয়ে যাচ্ছে। তো তার থেকে ভালো এদেরকে দিয়ে দেওয়া। আর এখানে বান্দরগুলো কিন্তু একটা জিনিস ভালো, মানুষের ক্ষতি করে না, জিনিস নিয়ে নেবে, মানে টুপি চশমা এইসব নিয়ে নেবে, নিয়ে তোমার থেকে খাবার চাইবে। যতক্ষণ না তুমি খাবার দেবে ততক্ষণ তোমার জিনিস ফেরত দেবে না। এমনিতে ভালো, মানে কোনো ক্ষতি টতি করে না। তো এখানে দেখতে পাচ্ছ আমার মাম্মিও দিচ্ছে, কার্তিকও দিচ্ছে। তো এখানে খাবার মানে ওদেরকে দেওয়ার পর আমরা যাব মন্দিরের দিকে। তো মন্দিরটা এখনও খোলেনি বলে আমরা এখনও এখানে দাঁড়িয়ে আছি। তো এই মন্দিরটা খুবই একটা প্রাচীন মন্দির, আর খুবই একটা ফেমাস মন্দির। এখানে দিব্যাংশ তো ঘুমিয়ে পড়েছিল, দিয়ে বিকাল একদম 5টা বাজতেই মন্দিরটা খুলেছে। দেখতে পাচ্ছ কতটা ভিড়, মানে এইটা জাস্ট এন্ট্রেন্স। একটা ঠাকুর বসানো আছে, শিব ঠাকুর। তো আমরা এখন এন্টার করছি। মন্দিরটা কিন্তু প্রচুর রকমের বড়। তো আমরা এখানে পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিয়েছিলাম। তো আমি আর মাম্মি পুজো দিচ্ছি এখানে। তো আমাদের পুজো দেওয়ার পর এইটা হচ্ছে ভেতরের মন্দিরের ভেতরের দিকে। বাইরে থেকে মনে হচ্ছিল হয়তো ছোট্ট মন্দির হবে, বাট মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে মন্দির, মানে অনেক মন্দির, আর অনেক ঠাকুর। ছোট্ট এই দরজাটা দেখে জাস্ট এন্ট্রেন্সে মনে হবে ছোট্ট মন্দির, কিন্তু একদমই ছোট্ট মন্দির না। ভেতরে ঢুকে অনেকটা জায়গার মধ্যে অনেক রকমের রুমস করা আছে, আর মন্দিরও আছে। তো এখানে আমরা পুজো টুজো দেওয়ার পর এখানে আমরা একটু দেখছিলাম চারিদিকটা ঘুরে ঘুরে। তো আমরা এবার বেরোবো বাইরের দিকে। তো কার্তিক অলরেডি দিব্যাংশকে নিয়ে বেরিয়ে পড়েছে, যেহেতু অনেক ভিড়, মানে প্রচুরই ভিড় ছিল মন্দিরটাতে। যেহেতু আমরা এন্ট্রেন্স মানে খোলার টাইমেতেই আমরা ভেতরে ঢুকেছিলাম, তো প্রচুর রকমের ভিড় ছিল। তো আমরা পুজো টুজো আমাদের দেওয়া হয়ে গেছে, এবার আমরা এক্সিট গেট খুঁজছিলাম। তো এক্সিট গেট খুঁজতে খুঁজতে আমাদের 10 মিনিটস ওখানেই আমরা ওয়েস্ট করে ফেলেছিলাম, কিন্তু জানি না কার্তিক আর দিব্যাংশ কীভাবে বেরিয়ে গেল। দেন আমরা আর এক্সিট গেট খুঁজে পেলাম না বলে আমরা আবার সেই এন্ট্রি গেটের ওখান থেকেই আমরা বেরোবো এবার। তো তোমাদেরকে ঠাকুরটা এবার ভালো করে দেখাচ্ছি, দেখো। তো এখানে দিব্যাংশের আবার ঘুম পেয়ে গেছিলো। তো যাই হোক, আমরা আবার টোটো করে কিছুক্ষণ মানে কিছুটা কিলোমিটার পরেই, মানে 1-2 কিলোমিটার পরে এই জায়গাটাতে এসেছি। তো এই জায়গাটা একটা রাজা বানিয়েছিল, রাজাটার নাম ঠিক জানি না, বাট এখানে ভেতরে সাউথ ইন্ডিয়ার মতন, আমাদের যে সাউথ ইন্ডিয়া কর্ণাটকা, আন্ধ্রা, তামিলনাড়ু, তেলেঙ্গানা ওই সাইডের যে সব টেম্পলের ডিজাইন, তো ওই টাইপেরই এখানে মন্দিরগুলো বানানো হয়েছে। তো চলো তোমাদেরকে আমি দেখাই। তো আমরা আজকে যেহেতু বিকাল মতন বেরিয়েছিলাম, দুপুরের দিকে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, আজকে দেরি করেই উঠেছিলাম, যেহেতু 2-3 দিন ধরে কন্টিনিউয়াস আমাদের জার্নি হচ্ছে, ঘোরাফেরা করছি। তো আজকের দিনটা আমরা একটু রেস্ট নিয়েই বেরিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ মন্দিরের পিলারগুলো পুরো একদম সাউথ ইন্ডিয়ান, আমাদের কর্ণাটকা স্টাইলের। তো মন্দিরটাও খুব সুন্দরই লাগছে।
আমরা এইসব মন্দির তো মানে এইসব ডিজাইনের মন্দির আমরা দেখতেই থাকি, বাট যারা নর্থ সাইড থেকে আসছে, নর্থ ইন্ডিয়া হোক বা ইস্ট ইন্ডিয়া হোক, তাদের জন্য এটা নতুন একটা মানে জিনিস দেখার মতন। যেহেতু আমাদের সাউথ ইন্ডিয়ার মন্দিরগুলো কিন্তু সত্যি একদম অপূর্ব দারুণ সুন্দরভাবে বানায়, কারণ ভগবানের যে স্ট্যাচুগুলো সেগুলো দিয়ে মন্দির সুন্দরভাবে বানায়। তো এখানে একটা বাচ্চা মেয়ের সাথে আমার আলাপ হয়েছিল কালকের দিনে, তো ওদেরকে আমি আজকেও দেখতে পেয়ে গেছিলাম, তো ওদেরকেই আমি ভাই বলছিলাম। তো ওরাও দেখে অবাক যে কালকে ওদের সাথে দেখা হলো, দিয়ে আজকে আবার দেখা হলো। তো চলো এবার আমরা ভেতরের দিকে যাই মন্দিরে। তো এখানে ভেতরে দেখার মতন 2-3টে জিনিস আছে, তো সেটা তোমরা আগে ব্লগে দেখতে পাবে, তো তোমরা ততক্ষণ দেখতে থাকো। সবাই যাবে। সুন্দর পড়নি কেন? এখানে শীষমাল থেকে বেরোলাম। এটা সিমহা, এটা গরুন্ডজি, গরুন্ডজি পালকি। এই সাপের এটা নাকি পালকি, না এইটা পালকি, এইটা ওখানে রেখে দিয়েছে, এর ভেতরে আর নেই। এটা কি সিমহা আর শাদুল হাতি। এরম ধারবাতি তোমাদের ঘরে আছে না গঙ্গাধারপুরে? তুমি ব্লগে বলো আরো চিল্লে চিল্লে। একটা ম্যাগি বানাতে বলো, একটা ম্যাগি বানাতে বলো। এটা খাও, দেখো যদি ভালো না লাগে অন্য দোকানে তো আবার কি খাবো। ভালো লাগছে? খারাপ নয়, ভালোই তো সবজি। দিন নাম্বার একবার বললো শুনুন যে সবজিটা খাবে ভালো। আবার অন্য দোকানে মোমো খাবো? হ্যাঁ, একই দোকানে মোমো খাবো না, টেস্ট করতে হবে না। হ্যাঁ, অন্য দোকানে চলো, আবার অন্য দোকানে খাওয়া। বাবুর মুখে একটু দিতে হবে তো। কত করে? 30 টাকা করে।
তো আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর মার্বেল দিয়ে মন্দিরটা তৈরি। তো চলো আজকে ব্লগে এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।